إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. إن الحمد لله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. وقال الله تعالى في موضع آخر. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تجعل مع الله إلها آخر فتلقي في جهنم ملوما مدحورا. যাবতীয় প্রশংসা গণগান হামদসানা স্তুতি সেই মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর দয়া রহম করেছেন। সে হিসেবে আমরা পুত পবিত্র পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা তথা মসজিদে আসা তৌফিক দান করেছেন। যেহেতু তার প্রশংসা শেষ করা যায় না, তাই তার শিক্ষা দেওয়া বাক্য দিয়ে আমরা সকলে তার প্রশংসা করব। আমরা সকলে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ সালাম বর্ষিত হোক লক্ষ কোটি শকর ও সুজুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে ছোট ছোট 3টে আয়াত তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াতকে সামনে রেখে আজ আমার বক্তব্যের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইসলাম বিধ্বংসীর কারণসমূহ, ইসলাম বিধ্বংসীর বিষয়াবলী।
এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে এ বিষয়টা এক বাক্যে স্বীকার করি যে আমরা প্রকৃত মুসলিম। আমরা যারা ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করেছি, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম সম্পর্কে, এক কথায় বলবে আমরা মুসলিম। তো আমরা মুসলিম, আমরা মুমিন, ঈমানদার। কথা হলো, আমরা এটাও এক বাক্যে স্বীকার করি যে যারা মুশরিক, তাদের বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা মুশরিক। আমরা এক বাক্যে স্বীকার করি যে তারা মুশরিক। যারা নাস্তিক, এটাও আমরা বিশ্বাস করি যে হ্যাঁ, তারাও মুসলিম, মুশরিক, তারা কাফের। কিন্তু বলার বিষয় হচ্ছে, আমরা যারা মুসলিম এবং আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই আমরা যারা মসজিদে এসেছি, আমরা প্রকৃত অর্থে আমরা মুসলিম তো? কিংবা যারা ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করেছে, আমরা মুসলিম ইসলাম পরিবারের থেকে কারা কাফের হয়ে গিয়েছে, এই বিষয়টা আমাদের জানা জরুরি নয় কি? কারণ আমরা নিজেদেরকে শতভাগ মুসলিম মনে করি যে আমরা প্রকৃত অর্থে মুসলিম, এটাই আমাদের দাবি বরাবর। যারা এই দাবি করে আসছে, আসলে তাদের দাবিটা কতটুকু সত্য, নাকি তারা মুশরিক হয়ে গেছে জানতে বা অজান্তে, এই বিষয়ে আমাদের জানা জরুরি নয় কি? অবশ্যই জানা দরকার আছে। কারণ হলো, আমি আপনি নিজেকে সত্য মুসলমান মনে করব, অথচ দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমি মুসলিম নই। আমি ভিতরে ভিতরে কাফের হয়ে গেছি, মুশরিক হয়ে গেছি। আমিও দেখা যাচ্ছে ভিতরে ভিতরে নাস্তিক হয়ে গেছি। তাই আমাদের ভিতরে কারা নাস্তিক, কারা অমুসলিম হয়ে গেছে, কারা কাফের হয়ে গেছে, এই বিষয়ে জানা দরকার আছে। না জানলে মৃত্যুর পর পরকালীন জীবন আমরা বড় বিপদে পড়ে যাব। এই জন্য সময় থাকতে, অবসর সময় থাকতে আমাদের এই বিষয়গুলোকে জানতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে ইসলামের মধ্যে থাকা, পরিপূর্ণর সাথে ইসলামের মধ্যে থাকা এবং ইসলামের রুকুনকে, ইসলামের রুজুকে আঁকড়ে ধারণ করা এবং ইসলাম পরিপন্থীর বিষয় থেকে সতর্ক থাকা ফরজ করে দিয়েছেন। আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বহু পরিচিত আছে, প্রায় সময় শোনা হয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে বাছাই করে বলছেন, তোমরা যারা মুমিন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ হয়ে তোমরা ইসলামে দাখিল হয়ে যাও। আয়াতের বোঝার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেন উদ্দেশ্য করে বলছেন? ওই ব্যক্তি মুমিন, তার মানে কোনো সন্দেহ নেই। আল্লাহ তিনি সমগ্র মানুষ জাতিকে উদ্দেশ্য করে বলতে পারতেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হও। তা না বলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে পারতেন শুধু মানুষকে, ইয়া আইয়ুহান নাস, এভাবে বলতে পারতেন। অথবা যারা কাফের, কাফেরদেরকে লক্ষ্য করে বলতেন, হে কাফের সম্প্রদায়, তোমরা যা করেছো, তোমরা ইস্তিগফার করে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হয়ে যাও। এ সমস্ত কোনো কথা না বলে শুধুমাত্র একদম ডাইরেক্ট অ্যাটাক করা হচ্ছে মুমিনদেরকে। পৃথিবীর কোনো মানুষকে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হও। তাহলে যে মুমিন আবার আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও, এটা আবার কেমন কথা? এই আয়াত থেকে কয়েকটা বিষয় খণ্ডন করা হয়েছে। তার একটা হলো, বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের যে তোমাদের যেটা মন পছন্দ হবে বা যেটা তোমাদের পক্ষে যাবে সেইটা তোমরা আমল করবে, এবং যেটা তোমাদের বিপক্ষে যাবে সেটা তোমরা ছেড়ে দেবে। ইসলামকে এভাবে তোমরা গ্রহণ করতে পারো না, এভাবে তোমরা ইসলামকে নিতে পারবে না। আরো খণ্ডন করা হয়েছে
যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসলামকে যেইভাবে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলামকে নিয়ে এসেছেন, সেই ইসলামকে এক বাক্যে মেনে নেওয়া, শতভাগ মেনে নেওয়া। আরো খণ্ডন করা হয়েছে আয়াত থেকে যে এই ইসলামের মধ্যে যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলছেন আজকে দিন ইসলামকে পরিপূর্ণ করলাম, অতএব এই ইসলামের মধ্যে কোনো কিছু ঢোকানো বা কোনো কিছু বের করা এটাও না জায়েজ। আরো খণ্ডন করা হয়েছে বিদআতকে, যেহেতু ইসলাম পরিপূর্ণ তাহলে ইসলামের মধ্যে আপনি আর কোনো নতুন আবিষ্কার করতে পারেন না। ইবাদতের জগতে নব আবিষ্কার বলে যাই কিছু করবেন সেটা হবে বিদআত, অতএব বিদআত থেকে সতর্ক করা। আরো খণ্ডন করা হয়েছে যে তোমরা ইসলামকে নিজেদের ব্যক্তিগত ধর্মে বা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। বেশ কয়েকটা জিনিস খণ্ডন করা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক বার্তা হিসেবে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা এই সমস্ত কিছুকে বর্জন করে তোমরা একমাত্র যে ইসলাম আমি দিয়েছি সেই ইসলামেই তুমি পরিপূর্ণতার সাথে দাখিল হও, কোনো রূপভাবে এদিক ওদিক করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হও, শতভাগ যেন ইসলামের মধ্যে থাকে। যদি কোনো ব্যক্তি 99.9% যদি ইসলামে থাকে, 0.1% যদি ইসলামের বাইরে থাকে, তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারে না। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুসলিম হতে পারে না। এই আয়াতে একটা সূক্ষ্ম জিনিস বোঝা গেল যে প্রত্যেক মুমিন হচ্ছে মুসলিম, প্রত্যেক ঈমানদার কি মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম ঈমানদার নয়। আর কোরআনের বিবিধ আয়াত দ্বারা বোঝা যায় যে প্রত্যেক মুমিন হচ্ছে মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম ঈমানদার নয়। এবার বিষয়টা দিয়ে আগে যাই। ইসলাম বিধ্বংসীর কাজসমূহ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইসলামে থাকার নির্দেশ দিয়েছেন, ইসলামকে আঁকড়ে ধারণ করা এবং ইসলাম পরিপন্থী বিষয় থেকে সতর্ক করা ফরজ করে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণেই তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন শেষ নবী করে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বাক্যে স্বীকার করে নাও। আল্লাহ বলছেন যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তার দেখানো হেদায়েতের পথের অনুসরণ করবে, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে। এবং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত যাবে, বিমুখ হবে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ামা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। অর্থাৎ আল্লাহ বলছেন তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আসার পর, সুস্পষ্ট দলিল আসার পরেও তোমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছো, ওয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের যেই পথ, আল্লাহর দেখানো যেই পথ, সেই পথ বাদ দিয়ে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করেছে। আল্লাহ বলেন নুমাল্লিহি মা তাবাল্লা, তারা যেদিকে ফিরতে চায়, তারা যেই পথে হাঁটতে চায়, আমি তাদেরকে সেদিকে ফিরে দেব। এবং ওয়া নুসলিহি জাহান্নাম, তাদের ঠিকানা হিসেবে আমি তৈরি করে দিলাম, নির্ধারণ করে দিলাম জাহান্নামের কঠিন আগুন। ওয়া সাআত মাসীরা, আবার আল্লাহ বলেন জাহান্নাম ঠিকানা হিসেবে কত না নিকৃষ্ট। তাহলে বোঝা গেল যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তার দেখানো পথের অনুসরণ করবে, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীতে হাঁটবে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে এবং কাফের হয়ে পরলৌকিক জীবনে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে মানবতার হেদায়েতের জন্য মানুষ যাতে এই দুনিয়াতে এসে ভ্রান্ত আকীদা পোষণ করে বা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে সর্বযুগে একজন করে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল পাঠিয়েছিলেন। কেন? যাতে করে মানুষ দুনিয়াতে গিয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত না হয়ে যায়। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলাহি গ্রন্থ এসেছে, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে, যাতে করে তারা সঠিক পথ প্রদর্শন করতে পারে। এই জন্য আমাদের হেদায়েতের পথ পন্থা জানা অতি আবশ্যক, জরুরি। এবং সাথে সাথে এটাও জানতে হবে যে কোন কোন কাজগুলি করলে ইসলামের ভিতরে একজন মুসলিম ইসলামে থাকার পরেও কোন কোন কাজগুলি করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এই বিষয়ে আমাদের জানা জরুরি আছে। শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ
সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহি আলাইহি সহ আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে ইসলাম বিধ্বংসী সর্বমোট বিষয় হচ্ছে 10টি, যদি আর অন্যান্য ওলামায়ে কেরামের থেকে বেশি বলেছেন। মোট কথা হলো 10টা হোক, 15টা হোক, অথবা 20টা হোক, বা আরো বেশি কিছু হোক বা কম হোক, আমাদের জানা জরুরি হলো ইসলামে থেকে, ইসলামের ভিতরে থেকে কোন কোন কাজগুলি করলে একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এই বিষয়টা আমাদের জানতে হবে। একজন মুসলিম ইসলামে থেকে কোন কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার 1 নাম্বার বা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক অংশীদারি স্থাপন করা, অথবা আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে শরীক অংশীদারি স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র ইবাদত সত্য, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য, তিনি একমাত্র উপাস্য, ইবাদত পাওয়ার যোগ্য, এই জিনিসটাকে যদি কেউ না মেনে, আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, এই জিনিসটাকে না মেনে যদি অন্য কোনো ইলাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের অন্য কোনো সৃষ্টিকে যদি ইবাদত পাওয়ার যোগ্য মনে করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে সম্মান করা দরকার ছিল, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার ছিল, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা দরকার ছিল, সেই সম্মান, সেই ইবাদত সেইভাবে যদি ডাকে পৃথিবীর অন্য কোনো মানুষকে, অন্য কোনো জীবজন্তুর বা কবর, ওলি, আউলিয়া, পীর, দরবেশ, ঠাকুর, ঠাকরা যা কিছু আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো সৃষ্টিকে ইলাহ বলে মনে করে, তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবং এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে অনন্তকাল, যুগের পর যুগ। যদি বলে 1 কোটি বছর, 2 কোটি বছর, এটাও ভুল, যুগের পর যুগ অনন্তকাল ওই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, অংশীদারি স্থাপন করে, আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আর ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা, বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে, বিচার দিবসে তিনি কোনো সাহায্যকারী পাবে না যে তার হয়ে কেউ সুপারিশ করবে, বরং যার পূজা করত তারও সাহায্য পাবে না। দেখা হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তখন আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছেন জাহান্নামের কিছু জ্বালানি হবে মানুষ, মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এবং পাথর, মানে যাদের পূজা করা হতো। এই জন্য আল্লাহ বলছেন যারা আমার সাথে অংশীদার স্থাপন করে, শিরিক করে, তাদের জন্য জান্নাত চিরতরের জন্য হারাম, তার বাসস্থান হবে জাহান্নাম, এবং বিচারের মাঠে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে 1 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শিরক। শিরক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক বিভিন্নভাবে হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক, দ্বিতীয় কোনো অংশীদার স্থাপন করবে না। যদি করো, আল্লাহ বলেন ফাতুলকিয়া জাহান্নামা মালুমান মাদহুরা, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নির্যাতিত করে, নিপীড়িত করে, পদতলিত করে, অপমানিত করে, ঘৃণিত করে, বিতাড়িত করে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শরীক স্থাপন করে, অথবা যারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য একটা মাধ্যম প্রয়োজন, মাধ্যম করেন, কিয়ামতের দিন দেখতে পারবেন সেই মাধ্যমটা কি হয়েছে। অতএব 1 নম্বরে হচ্ছে শিরক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো সমকক্ষ নেই, আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস 4 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই, যেহেতু নেই সেহেতু আপনি শরীক অংশীদার স্থাপন করতে পারেন না। সূরা আস-শুআরা 42 নম্বর, সূরা 11 নম্বর তারা বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো কিছু নেই, একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে ইসলাম বিধ্বংসীর বিষয় 1 নম্বরে আমরা জানলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, অথবা আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহকে নিকট পাওয়ার জন্য যে ব্যক্তি মাধ্যম তৈরি করে, কোন একটা মাধ্যম, সব শিরক। আরেকটা কথা, শিরক বিভিন্নভাবে হতে পারে। তাবিজ যারা ব্যবহার করে তারা মনে করে শিরক নয়, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে কোনো প্রকারের তাবিজ, ওই ব্যক্তি শিরক করলো। এক কথা শেষ, ঝামেলা বাড়ি লাভ নেই। এক কথাই কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা মানে আল্লাকা তামিমা, দুটো কথা, তাআল্লাকা বা আল্লাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ওই ব্যক্তি শিরক করলো। শুধু তাবিজ নয়, যদি কেউ সৌন্দর্য বাড়ানোর জন্য যদি কেউ কালো কার ব্যবহার করে, তা এই সুতো কালো কার, তারপরেও ওই ব্যক্তি শিরক করলো। এক নম্বরে জানলাম শিরক। ইসলাম বিধ্বংসীর দ্বিতীয় নম্বর বিষয় আমরা জানবো, যেই মুসলিম এই আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, আমরা চোখে যা কিছু দেখি সবই আল্লাহ, এবং যারা এই আকীদা পোষণ করে যে যিনি গুরু তিনি খোদা, আসমান থেকে আমরা এই কথা শুনি যে আরশ হতে পথ ভুলে এলো মদিনা শহরে নামে মোবারক মুহাম্মদ, নাউজুবিল্লাহ, মানে তাদের ইখলাস হলো, তাদের আকীদা হলো যিনি আসমানে আহাদ হিসেবে ঘোরাফেরা করছিলেন তিনি জমিনে মুস্তাফা রূপে অবতরণ করেন, অর্থাৎ যেই মুহাম্মদ সেই আল্লাহ, যেই আল্লাহ সেই মুহাম্মদ। এই আকীদা পোষণ যারা করে তারা সরাসরি মুশরিক, তারা তাদের ইসলামের কোনো অংশ নেই, ওই ব্যক্তি কাফের, কোনোভাবে মুসলমান আর হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন অংশে তিনি বলে দিয়েছেন, তার পরিচয় হিসেবে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে সমাসীন। পবিত্র কোরআনে এরকম কয়েকটা জায়গাতে আমি বলি আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 2, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59, এবং সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত, এবং সূরা মুলক 67 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটাই কথা বারবার বলছেন, আল্লাহ বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে সমাসীন। যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান, তাহলে কোরআনের এই 9টা আয়াতকে অস্বীকার করতে হবে। কোনো ব্যক্তি যদি কোরআনের একটা অংশ অস্বীকার করে, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে? আমি প্রশ্ন করছি, থাকতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন, অর্থাৎ শেষ নবী, এটা হচ্ছে খাতাম মানে মোহর মেরে দেওয়া, অর্থাৎ এর পরে আর কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ। তো এই শেষ এই শব্দটুকু যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে? থাকতে পারে না। তাহলে কোরআনের 8টা আয়াতকে যদি কেউ অস্বীকার করে এবং যদি বলে আল্লাহ হচ্ছেন সর্বত্র বিরাজমান, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে? কত নিকৃষ্ট কথা! আপনি যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব জায়গাতে আছেন, সর্বত্র বিরাজমান, নাকি সব জায়গায় আছে, মসজিদেও আছে, বাথরুমেও আছে, টয়লেটেও আছে, ওই হিন্দুদের পূজার উপাসনালয় আছে, আরো ওই মুশরিকদের পূজার উপাসনালয় আছে, সব জায়গাতে মদের আড্ডা আছে, জোয়ার আড্ডা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত নিকৃষ্ট কাজ মানুষ বলে কি করে? আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ, যেহেতু তিনি সর্বোচ্চ, সেহেতু আমরা সাজদায় গিয়ে কি বলে থাকি? সুবহান রাব্বিয়াল আ'লা, অর্থাৎ আমরা পবিত্রতা বর্ণনা করছেন যিনি সর্বোচ্চ। তাহলে আপনি যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বত্র বিরাজমান, তাহলে কোরআনের এই 8টা আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে। আর যদি বলেন যে না আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, আল্লাহ আরশের উপরে সমাসীন, তাহলে ঠিক আছে। সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ বলছেন যিনি পরম করুণাময় দয়াময় আল্লাহ, তিনি আরশের উপরে উঠেছেন। সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ, তিনি এমনভাবে আরশের উপরে উঠেছেন, তার ওঠার বিষয়টি কোনরূপভাবে পরিবর্তন করা যাবে না। যেহেতু তার কোনো কল্পিত আকৃতি যেমন স্থির করা যাবে না, তাই ঠিক তেমনি তার কোনো সৃষ্টির সাথে তার কোনো রূপ সাদৃশ্য অবলম্বন করা যাবে না। অতএব আপনি কোনোভাবেই বলতে পারেন না যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বত্র বিরাজমান। যদি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে আল্লাহ বাথরুমে পায়খানাতেও আছেন। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত জঘন্য একটা কথা, নিকৃষ্ট কথা। আল্লাহ কোরআনের পরপর 8টা আয়াতে একই কথা বলছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আপনি কি করে বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান? অথবা যারা বলে আল্লাহ তার নিজের সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, তারা যে কাফের,
এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সকল ইমামগণ একমত পোষণ করেছেন এ বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবলমাত্র আরশের উপরে সমাসীন, এবং এই বিষয়ে একমত পোষণ করেছেন যে ব্যক্তি এই আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন বা আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তাহলে ওই ব্যক্তি যে কাফের নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে দ্বিতীয় নম্বরের বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই আকীদা পোষণ করে, যার এই বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বত্র বিরাজমান, ওই ব্যক্তির ইসলামে তার কোনো অংশ থাকতে পারে না, ওই ব্যক্তি সরাসরি খারিজ হয়ে যাবে ইসলাম থেকে। তাহলে 2 নম্বর আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠেছেন, আরশ উঠেছেন, তবে যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উঠেছেন, কিভাবে আছেন, তাহলে এটা বোকামি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে চেয়েছেন তার শানে, তার মানে যেভাবে সাজে তিনি সেভাবে আসমানে উপরে উঠেছেন। এবার একটা প্রশ্ন আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানে শেষ আসমানে আসেন রাতের শেষ অংশে, এটা কিভাবে? সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রে শেষ আসমানে আসেন এবং বলেন হাল মিন দাঈন ফাস্তাজিব লাহু, কেউ আছো, আমাকে ডাকছো কেউ, আমি তার ডাকে সাড়া দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর কোরআনে অনেক আয়াত আছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে আছি। অথবা কোরআনে আরও দেখবেন বিভিন্ন অংশে আল্লাহ ওই মৃত্যু, যখন একজন ব্যক্তি মৃত্যুর পথযাত্রী হয়ে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, তখন আল্লাহ বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা দেখছো যে একজন মারা যাচ্ছে, তোমরা তার কাছে রয়েছে, কিছু করতে পারছো না, কিন্তু তোমরা জানো না ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আমি তোমাদের থেকে অনেক নিকটে থাকি, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। তার মানে কি আল্লাহ সশরীরে সেখানে বসে আছেন মৃত ব্যক্তির পাশে? না। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সারা পৃথিবী বিরাজমান। সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নেমে আসেন না, যেহেতু পবিত্র কোরআনে 8টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পুরো ভেঙে বায়ান করে দিয়েছেন। এবং 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি ইসলামের কোনো রুকুনকে অস্বীকার করবে, যে ব্যক্তি ইসলামের কোনো রুকুনকে, ইসলামের কোনো বিষয়কে অস্বীকার যদি করে, তাহলে ব্যক্তি আর মুসলিম থাকতে পারে না। যেমন যদি কেউ বলে ভাগ্য বলে আমি কিছু বিশ্বাস করি না, ভাগ্যটাকে আমি মানি না, সে আবার কি জিনিস? অথচ ইসলামে 6 নম্বর রুকুন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরে ভালো মন্দের ওপরে ঈমান রাখা, এটা ইসলামের 6 নম্বর রুকুন। যদি কেউ ভাগ্যকে অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যদি কেউ বলে নামাজ একটা বাড়তি এবং ফালতু ইবাদত, বাড়তি একটা ইবাদত, নামাজকে যদি কেউ অস্বীকার, অর্থাৎ কোরআনে পৃষ্ঠায় রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলছেন, এই সালাতকে যদি কেউ অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। যদি কোনো ব্যক্তি সিয়ামকে অস্বীকার করে, যে সেই যুগে মানুষ খেতে পেত না, অভাবের ওপর অভাব কেটেছে, তাই তারা সিয়াম পালন করতো, আজকে এই দিনে এসে সিয়াম পালন করা যায়, বহু মানুষ আপনি পাবেন এরকম। যারা এই সিয়ামকে অস্বীকার করবে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মহিলাদের ক্ষেত্রে যারা পর্দা বিষয়কে অস্বীকার করে, অথবা যারা বলে এটা একটা বাড়াবাড়ি, যদি বলা হয় যে চোখ ঢাকতে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে, হাত মোজা পরতে হবে, পা মোজা পরতে হবে, আরও কিছু ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে, মেয়েদের মধ্যে আপনি কম করে 10 জনে 8 জন পাবেনই পাবেন, আপনার ঘরে পাবেন। আপনি বলেন যা পর্দার বিষয়ে, দেখেন বলবে এটা একটা বাড়াবাড়ি নয়, এত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, অথচ পর্দার আল্লাহর বিধান, তারা মূর্খ, বুঝে না। আপনাকে বুঝতে হবে বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে কর্তৃত্বশীল বানিয়েছেন, একটা মেয়ের দায়িত্ব 4 জন পুরুষের, অর্থাৎ ওই মেয়ে আপনার স্ত্রী বলছে, আপনার মেয়ে বলছে পর্দার বিধান একটু বাড়াবাড়ি, এই করতে হবে, কেন এত কিছু করতে হবে, পর্দা বাইরে গেলাম ঠিক আছে, বাড়িতে আবার এত পর্দা কিসের? যদি কে ঠাট্টা বিদ্রোহ করে পর্দা বিষয়কে নিয়ে, অথবা যারা বলে পর্দা একটা বাড়তি, এটা বেশি কিছু করতে গেলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই বিধানকে যারা অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে না। এই আয়াতটা বলে আমি শেষ করে দেবো। আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 7 এবং 8 নম্বর আয়াত, 8 এবং 9 নম্বরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা কাফারু, যে ব্যক্তি অস্বীকার করেছে, কুফরি করেছে, ফাতাআসাল্লাহুম, আল্লাহ বলেছেন তার জন্য রয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, তার জন্য রয়েছে ক্ষতি, তার জন্য রয়েছে মারাত্মক বিপদ। এবং আদাল্লা আমালাহুম, আল্লাহ বলেছেন তার সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছেন, আদাল্লা বরবাদ করে দিয়েছেন তার সমস্ত আমলকে। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, আল্লাহ বলেছেন এটা এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে বিধান অবতীর্ণ করেছেন তারা সেটাকে অপছন্দ করেছে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে অপছন্দ করবে ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে, মুসলমানের কোনো অংশ থাকতে পারে না।
পরপর দুইটা আয়াতেই আল্লাহ বলছেন, প্রথম আয়াতে বলছেন ওয়া আদাল্লা আমালাহুম, আল্লাহ বলছেন তার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এই আয়াতে তারপরে আয়াতে আবার বলছেন ওয়া আহবাতা আমালাহুম, তার সমস্ত আমলকে নিষ্ফল করে দেওয়া হয়েছে, পণ্ড করে দেওয়া হয়েছে। কেন? কারণ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ বলছেন আমি যেটা অবতীর্ণ করেছি আমার বিধান তারা অস্বীকার করেছে, অপছন্দ করেছে। অতএব ইসলামের যদি কোনো রুকুনকে অপছন্দ করে, ইসলামের কোনো রুকুনকে যদি অস্বীকার করে, ইসলামের কোনো রুকুনকে যদি বলে এটা বাড়াবাড়ি, এটা একটা ফালতু বেশি বাড়তি একটা কাজ, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আমরা আজকে যে খুতবায় 3টে বিষয় জানলাম, পরবর্তীতে সময় হলে ইনশাআল্লাহ তাআলা আজিজ সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, তুমি যে একমাত্র আসমানের ওপরে সমাসীন, এই আকীদা নিয়ে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি এবং ভ্রান্ত আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এখান থেকে যেন আমরা হেফাজত বা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান তুমি অবতীর্ণ করেছো, ইসলামিক জীবন বিধান, পবিত্র কোরআন এবং হাদিস, এই জীবন বিধানকে আমরা যেন জীবনের সাথে মিলে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখনও পর্যন্ত সলাতে আসতে পারছি না, ইসলামের যাবতীয় কাজকর্মকে আমরা এখনও এই বিষয়ে যারা গুরুত্ব দিতে পারছি না, বা যারা আমাদের যারা অবহেলা রয়েছে, আমরা যেন এই অবহেলাকে দূর করে তোমার একমাত্র পবিত্র কোরআনকে আঁকড়ে ধারণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে শাফাআত দান করো, যেহেতু তুমি একমাত্র শাফা দানকারী, তুমি ব্যতীত পৃথিবী কেউ শাফা দান করতে পারে না। সেই হিসেবে যারা অসুস্থ রয়েছে, যারা দীর্ঘদিন ধরে শরীর খারাপ রয়েছে, তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মাঝ থেকে কবরবাসী হয়ে গেছে, জানি না তাদের কবরে কী অবস্থা রয়েছে, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, তাদের কবরকে তুমি প্রশস্ত করো, তাদের কবরকে তুমি জান্নাতুল বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.